নমস্কার। এক বিন্দু অমৃত বাড়ি এই সমবেত অনুধ্যানে আপনাদের প্রণাম ও স্বাগত জানাই। সপ্তাহে 3 দিন রাত 9টায় এটি অনুষ্ঠিত হয় প্রাণারাম বাংলা চ্যানেলে। আজ আমাদের অনুধ্যানের বিষয় শ্রী শ্রী ঠাকুর এবং মায়ের স্নেহধন্যা গৌরদাসী। স্বামীজি শিকাগো থেকে একটি চিঠিতে লিখে পাঠিয়েছিলেন, গৌর মা কোথায়, 1000 গৌর মার প্রয়োজন। নোবেল স্টারিং স্পিরিট মানে মহতীয় চেতনাদায়িনী শক্তি। এর থেকে ভালো পরিচয় গৌরী মায়ের আর কিছু হতে পারে না। তিনি জন্মেছিলেন ভবানীপুরে মামার বাড়িতে 1857 খ্রিস্টাব্দে। বাবা পার্বতীচরণ চট্টোপাধ্যায় হাওড়ার শিবপুরে থাকতেন, খিদিরপুরে সওদাগরি অফিসে চাকরি করতেন। তিনি শান্ত স্বভাবের ধর্মপ্রাণ মানুষ ছিলেন। মা গিরিবালা দেবী, তিনি কালীর সাধিকা ছিলেন, ধর্মগ্রন্থ রচনা করেছিলেন। অনেক বাপের বাড়ির বিষয় সম্পত্তি পেয়েছিলেন, থাকতেন ভবানীপুরে বাপের বাড়িতে, সেখানেই গৌরী মা জন্মেছিলেন। বাবার কুসুম কোমল এবং মায়ের বজ্র কঠোর চারিত্রিক গুণ নিয়েই তিনি বড় হয়েছিলেন। ছোট থেকেই তিনি পুজো পাঠ করতে ভালোবাসতেন, নিরামিষ খেতেন এবং ছোট থেকেই তার মধ্যে একটি বৈরাগ্যের আভাস যেন তার চরিত্রে পাওয়া গিয়েছিল। সেই ছোটবেলা থেকেই তিনি মা কালীকে পূজা করতেন। শৈশবকাল থেকেই তার মধ্যে একটা ধর্মস্পৃহা ছিল। তার নাম ছিল মৃণালী। একবার দাদার সঙ্গে নৌকা করে যাচ্ছেন, হঠাৎ মনে হলো অলংকার তো বৃথা। নিজের হাতে 2টো সোনার বালা ছিল, সেটা চিবিয়ে দেখলেন, কোনো স্বাদ পেলেন না, সঙ্গে সঙ্গে জলে ছুঁড়ে ফেলে দিলেন। পাড়ায় থাকতেন চণ্ডীমামা, তিনি জ্যোতিষী, বলেছিলেন এ মেয়ে যোগিনী হবে। চণ্ডীমামার কাছেই চৈতন্য চরিতামৃত শুনে চৈতন্যদেবের প্রতি মৃণালী আকর্ষণ বোধ করেছিলেন। 10 বছর বয়সে যখন তার সমবয়সী মেয়েরা মাঠে খেলছে, তিনি একটি কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন। এমন সময় উদার দৃষ্টির এক ব্রাহ্মণ সেখানে এসেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, সবাই খেলছে, তুমি খেলছো না? মৃণালী বলেছিলেন, আমার ওসব ভালো লাগে না। ব্রাহ্মণ আশীর্বাদ করেছিলেন, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে ভক্তি হোক। একবার এক আত্মীয়ার বাড়িতে গিয়েছিলেন দাদার সঙ্গে, তখন চলে এসেছিলেন একাই নিমতে ঘোলায় সেই ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ তাকে দীক্ষা দিয়েছিলেন। সবাই খুঁজতে খুঁজতে যখন পৌঁছেছিলেন সেখানে, তখন ব্রাহ্মণ বলেছিলেন যে ওকে বকাঝকা করো না, হলুদ পাখিকে ধরে রাখা যায় না। এই দীক্ষা নেওয়ার পর তার জীবনে ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা। এক ব্রজ রমণী দামোদর শিলা নিয়ে তাদের বাড়িতে কয়েক মাসের জন্য আতিথ্য গ্রহণ করেছিলেন এবং ফিরে যাবার সময় বলেছিলেন, এই শিলা আমার ইহকাল পরকালের সর্বস্ব, এখন তোমার প্রেমে মজেছেন। এই বলে তাকে সেই রাধা দামোদর, যিনি পরবর্তী সময় হবেন গৌরী মায়ের দেহ মন প্রাণের সর্বস্ব জীবন্ত দেবতা, সেটি দিয়ে গিয়েছিলেন। সেদিন থেকে মৃণালী স্থির করেছিলেন যে তিনি কোনো মানুষকে বিবাহ করবেন না। প্রথমে মিশনারি স্কুলে পড়েছিলেন, সেখানে হিন্দু ধর্ম সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষ
কুমন্তব্য করায় অনেকেই সেই বিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন। তিনিও সেই বিদ্যালয় ত্যাগ করে হিন্দু বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। তারপর বাড়িতেই পড়াশোনা করেন। চণ্ডী, গীতা, রামায়ণ, মহাভারত প্রতিদিন পড়তেন। আমরা সবাই প্রায় শরৎচন্দ্রের উপন্যাস পড়েছি। অরক্ষণীয়া একটি খুব পপুলার উপন্যাস, প্রসিদ্ধ উপন্যাস। তখনকার দিনে সমাজে একটি নিয়ম ছিল, একটা বয়সের পরে মেয়েদের পরগোত্র করে দিতে হতো। 13 বছর বয়স যখন মৃণালীর, তখন বাড়ির লোকেরা তার বিয়ের ব্যবস্থা করেছিল। অসামান্য রূপ লাবণ্য ছিল গৌরী মায়ের, অতুলনীয় রূপ লাবণ্যের অধিকারিণী ছিলেন তিনি। পাত্রপক্ষ সবসময় পছন্দ করে যেতেন, কিন্তু তার একটি অদ্ভুত প্রস্তাব ছিল, এমন পাত্রকে বিয়ে করব যার কোনো দিন মৃত্যু হবে না। অর্থাৎ প্রথম থেকেই অনিত্য বস্তুর প্রতি বিরাগ আর নিত্য বস্তুর প্রতি অনুরাগ। এমন অদ্ভুত প্রস্তাব শুনে সব পাত্রই চলে যান। তখন বাড়ির লোকেরা স্থির করলেন যে ভগ্নিপতির সঙ্গে বিবাহ দেবেন। কিন্তু বিয়ের দিন একেবারে দরজায় খিল আটকে বসে থাকলেন, রুদ্রাণী মূর্তি ধারণ করলেন, কিছুতেই দরজা খুললেন না। তখন তার মা তাকে একজন আত্মীয়ার বাড়িতে পাঠিয়ে দিয়ে পাড়ায় রটিয়ে দিলেন যে তার বিবাহ হয়ে গেছে। হিমালয়ে তপস্যা করার স্বপ্ন তাকে হাতছানি দিয়ে ডাকে। তিনি বারবার বাড়ি থেকে চলে যাবার চেষ্টা করেন, কিন্তু চেনা পরিচিত লোকজন আবার তাকে দেখতে পেয়ে ধরে আনেন। তখন বাড়ির লোকেরা বুঝতে পারলেন যে এই মেয়েকে বাড়িতে ধরে রাখতে গেলে মাঝে মাঝে তীর্থ ভ্রমণে যেতে দিতে হবে। তার দিদি ও ভগিনীপতি যাচ্ছিলেন সাগর সংগমে, তিনিও তাদের সঙ্গে গেলেন এবং সমস্ত মাইক বন্ধন ছিন্ন করে হরিদ্বারমুখী এক সাধু সন্ন্যাসিনীর দলের সঙ্গে তিনি হারিয়ে গেলেন। বাড়ির লোকেরা আর খুঁজে পেলেন না। সেই দলেই তার নাম হয়েছিল গৌরী মাই। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী সব দর্শন করেছিলেন। গলায় দামোদর শিলা ঝুলছে, গৈরিক পরিহিতা সন্ন্যাসিনী, কাঁধের একটা ছোট্ট ব্যাগ, তাতে শুধু মা কালী ও গৌরাঙ্গ দেবের পট, চণ্ডী, ভাগবত। চলেছেন সেই সন্ন্যাসিনী এক দুর্গম তীর্থ থেকে দুর্গমতর তীর্থে। মস্তক মুন্ডন করে ফেলেছিলেন, গেরুয়াল খাল্লা পাগড়ি পরতেন, নোড়া দিয়ে নিজের দাঁত ভেঙে ফেলেছিলেন। তারপরেও কেউ কথা বলতে এলে পাগলিনীর মতো ব্যবহার করতেন। সমতলে ভিক্ষা করতেও আসতেন না। শরীর দুর্বল হয়ে সংজ্ঞা হারালেন। পার্বত্য নারীরা সেবা করে তাকে সুস্থ করলেন। উদয় অস্ত জপ, স্বেচ্ছাকৃত কৃচ্ছতা, এ এক অপূর্ব জীবন। সেই জীবনের কথা আবার আমরা অনুধ্যান করব পরবর্তী পর্বে। নমস্কার।